গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো টুইটি স্কুল নেই, সেই জন্য একটু পরেই উঠেছি, কারণ ওদের একদিন করে পরীক্ষা হচ্ছে আর একদিন করে ছুটি হচ্ছে। তো সেই জন্য আজকে ওর ছুটি, আবার কালকে পরীক্ষা আছে। তো কালকে সায়েন্স পরীক্ষা আছে, তো সেই জন্য একদিন করে ছুটি। তাই শুধু সায়েন্স বলে না, প্রত্যেকটা সাবজেক্টের আগে একদিন করে ছুটি দিচ্ছে। তো এখন এক্সারসাইজের ক্লাস আছে, সেই জন্য জয়েন করবো। তার আগে একটুখানি আলমন্ডটা আমার শেষ হয়ে গেছে, সেই জন্য কালকে রাতে আমি আলমন্ড সোকও করিনি। দেখি আজকে যাব, প্রান্তিক যাবে বাজারে, তখন একটু আলমন্ড এনে দেবে। এখন শুধু জলই খাই, কিছু করার নেই। হ্যাঁ, একটুখানি অন্য আছে আলমন্ড ছাড়া, তোমার কাজু আছে, কিশমিশ আছে, বাট কাজু কিশমিশ খাওয়া আমার বারণ। প্রান্তিক খাবে, বাট আমার খাওয়া বারণ, আমি আলমন্ডটা খেতে পারি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এখন যাব ক্লাসটা জয়েন করতে। আর এখানটা দাঁড়িয়ে আছে, পিছনটা পুরো গ্রিন, মানে আমার এখানে এতগুলো গাছ আছে, পিছনে গাছ আছে, একদম গ্রিন হয়ে রয়েছে। এই ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এক্সারসাইজ করা ডান হয়েছে, চুলটুলের কি অবস্থা হয়ে যায়। যাই হোক, প্রান্তিক আর টুইটি গেল এই আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে অ্যাপার্টমেন্টের মধ্যে, ওখান থেকে একটু পেঁয়াজ কিনতে, কারণ আমার বাড়িতে পেঁয়াজ একদম শেষ হয়ে গেছে। তো সেই পেঁয়াজটা আনতে গেল, অমলেট খাবে বা কিছু খাবে, তার জন্য দুটো পেঁয়াজ রাখে। এবং দুপুরে রান্নার জন্য প্রান্তিক বললো দেখি আজকে যদি বাজারে না যেতে হয়, কারণ ও অফিস যাবে। তো এই আর কি। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর ব্রেকফাস্ট বানাবো। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড। তোর ব্রেডটা একটা দেখ, দুটো চোখ হয়ে গেছে, দেখেছিস কি? দুটো আইস। আচ্ছা আচ্ছা, একটা, হ্যাঁ ওই ড্যাডি বলছে পেঁচা জিজ্ঞেস করছে। আচ্ছা, একটা ডিমে দুটো কুসুম কী করে হলো? দুটো ডিম না, আমার কুসুমটা তোমাকে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ভেজিটেবল সটে, ব্রেড অ্যান্ড অমলেট। আর আমার রয়েছে এখানে গরম গরম কফি। এই কফিটা দেখো প্রান্তি, হাওয়ায় কেমন নড়ছে দেখো, টুকটুক টুকটুক করে নড়ছে ওপরে। কফি খাবি নাকি একটু কফি? হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি আমাকে লাঞ্চটা বানাতে হবে। প্রথমত প্রান্তিক খেয়ে অফিস বেরোবে, দ্বিতীয়ত হচ্ছে আজকে আমার প্রচুর কাজ আছে, সেই জন্য ভাবলাম একটু সয়াবিন দিয়ে পোলাও টাইপের করে দিই, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তার সাথে দই তো রয়েছে, দই স্যালাড তো আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আর টুইটিও আজকে বাড়িতে আছে, কারণ কালকে টুইটি পরীক্ষা, সুতরাং আজকে দুপুরটা পুরো ওকে টাইম দিতে হবে। আর ঘরে কোণে কোণে না একটু ঝুলঝুল দেখতে পাচ্ছিস, তো আমার ওই স্পাইডার নেটগুলো দেখলে না খুব ভয়ও লাগে আর খুব ঘেন্নাও করে। সেই জন্য আমি ওইগুলো একটু পরিষ্কার না করে দিলে, ঘরে দিদি আসবে ক্লিন করতে, তখন ওগুলো থেকে যাবে আর ক্লিন করা হবে না। আর আজকে আমার অফিসে অনেকগুলো কাজ আছে, সেই জন্য তাড়াতাড়ি করে আমার আজকে লগ ইন করতে হবে। সেই জন্য টাইমটাকে একটু অল্প টাইমে অনেকগুলো কাজ করতে হবে, সেই জন্যই আর কি ভাবলাম রান্নাবান্নায় আজকে একটু কম সময় দিলেই আমার সমস্ত কাজকর্ম হয়ে যাবে। কিরে টুইটি, তো স্নান হলো না? শ্যাম্পু করতে ঢুকেছে, মানে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেলেও বোধহয় ওর শ্যাম্পু করা শেষ হবে না, এত টাইম নিয়ে শ্যাম্পু করে। তো যাই হোক, ও তাড়াতাড়ি করে নে। সব কিছুতেই ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কি ঠিক আছে? কড়াইতে আমি একটু ঘি গরম করে জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত রকম ভেজিটেবলগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটা। আদাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, এখন জাস্ট 1 চামচ মতো আদা বাটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলার মধ্যে ব্ল্যাক পেপার, সল্ট আর একটুখানি রেড চিলি পাউডার, ব্যাস দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আর একটা ছোট সয়াবিনগুলো সোক করে রেখেছিলাম, এটাকে ভালো করে স্কুইজ করে অ্যাড করে দিচ্ছি। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এটা এমনি রুটি দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে এবার আমি এই চালটাকে সোক করে রেখেছিলাম, এটা নর্মাল রাইসের নাম বলতে পারবো না। যতটা চাল দিয়েছি তার ঠিক ডবল পরিমাণে জল দিয়ে এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দেবো। ব্যাস, আজকে আমার লাঞ্চ একদম ঝটপট বানানো হয়ে গেল। এর মধ্যে প্রোটিন আছে, ভেজিটেবল আছে, কার্বস আছে, সব কিছু আছে। একটা মিক্সড রাইস 1 পট মিল হয়ে গেছে, এর সাথে কার্ড আর স্যালাড অ্যাড করে নেবো। একদম ফুল রেসিপি রেডি। তো যাই হোক, একটা সুন্দর থালি রেডি হয়ে গেল। তো এটা সিটি দিই, ততক্ষণ আমি একটু ঘরদোরগুলো একটু ঝাড়পোছ করে দিই, নাহলে দিদি এসে ফ্লোর ক্লিন করবে, কারণ টপ টু বটম ক্লিন করতে হয়, তাই না? টুইটি রানি হয়েছে জান? চুল আঁচড়ানো হয়নি? ঠিক আছে, আমি আঁচড়ে দিচ্ছি। ফ্যানের
তলায় দাঁড়িয়ে কি আরাম, ভালো লাগছে না ভিজে চুলে ফ্যানের তলায় বসতে। অনেকদিন পর একটু সময় পেয়েছি নিজের জন্য আর কি, একটু স্কিন কেয়ার করবো। ওটা জাস্ট ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করেছি, আর এমনি এভরিডে আমি ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এটা আমি করি। আর আজকে একটু ফেস প্যাক লাগাবো। এটা হচ্ছে খাদির, এই খাদির এই ফেস প্যাকটা আমার ভীষণ ভালো লাগে। এটা আমি কিনেছি অরেঞ্জ অ্যান্ড রোজের, আর একটা পাওয়া যায় চন্দন অ্যান্ড অরেঞ্জের। ওর স্মেলটাও অসাধারণ লাগে আর খুব ভালো। আর সবথেকে বেশি কি ভালো লাগে জানো, যখন এই ফেস প্যাকটা শেষ হয়ে যায়, সুন্দর মিষ্টি একটা স্টেনলেস স্টিলের কোটো পাওয়া যায় এবং কোটোটার কোয়ালিটিও খুব ভালো। মানে এই কোটোগুলো দেখলে জেনারেলি মায়েরা বলবে দে দে এটার মধ্যে মশলা রাখি, সত্যিই মশলা রাখার জন্য খুব ভালো। যাক, একটুখানি আমি রোজ ওয়াটার দিয়ে একটুখানি গুলে নিয়েছি। এর মধ্যে অলরেডি রোজ আছে, আলাদা করে দেওয়ার দরকার হয় না, বাট তাও আমি একটুখানি অ্যাড করে দিলাম। আর একটু কাঁচা দুধও অ্যাড করেছি এর মধ্যে, একটুখানি রোজ ওয়াটার আর একটু কাঁচা দুধ দিয়ে আমি একটু ভালো করে ফেস প্যাকটা ফেসে লাগিয়ে নেবো। 10 মিনিট থাকবো, তারপর ওয়াশ করে ফেলবো। এর গন্ধটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলো, একটু নিজেকেও তো কেয়ার করতে হবে, পুজো আসছে বলে কথা। শুধু পুজো আসছে বলে নয়, নিজেকে ভালো রাখতেও ভালো লাগে। সেই জন্য আমি আর কিছু না করি একটু এভরিডে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এবং মাঝে সাথে একটু প্যাক ট্যাক লাগানো, তারপর হচ্ছে ফেস সিরাম লাগানো, এগুলো আমি করি। তো আমি মোটামুটি এই জিনিসটা, প্যাক লাগানোটা মোটামুটি 15 দিন অন্তর অন্তর একবার করি। আর তোমার এই ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং সেটা আমি এভরিডেই করি। আর একটা ভিটামিন সি সিরাম লাগাই। আগে তো আমি যেটা ইউএস বা কানাডাতে যে ভিটামিন সি সিরামটা পাওয়া যেত সেটাই লাগাতাম। আর এখন আমি ইন্ডিয়াতে আসার পর এই খাদির সিরামটা আমি কিনেছিলাম, খাদি ভিটামিন সি সিরামটা। খুব ভালো লেগেছে বলবো না, আমার খুব ভালো লাগেনি। তবে এই জন্য একটা ছোট্ট ট্রায়াল প্যাক কিনেছি পিলগ্রিমের। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমি ইউজ করছি এবং যদি আমি ভালো উপকার পাই তবেই আমি তোমাদেরকে বলবো। আমি এখন এটা ইউজ করছি। এখানে বলেছে যে 5 ডেজের মধ্যেই কাজ হবে। 5 ডেজ ওভার হয়ে গেছে, 5 ডেজে সেরকম কোনো কাজ, হ্যাঁ কাজ হয়েছে, বাট খুব ভালো কাজ এখনও 5 ডেজের মধ্যে আমি কিছু দেখিনি। তবে হ্যাঁ, এটা একটু বেটার খাদির থেকে, এটা বলতে পারে। আমি কোনো কোম্পানিকে ছোট করছি না, বাট কি বলো তো, খাদিটা হয়তো, খাদির দেখো আমি অনেক কিছু, এই ফেস প্যাকটা ইনফ্যাক্ট খাদির আমার খুব পছন্দ হয়েছে। প্রান্তিক খাদির ফেস ওয়াশটাও ইউজ করে, ওরও খুব ভালো লেগেছে। ও শ্যাম্পুটাও ইউজ করেছে, ওটাও খুব ভালো লেগেছে। কিন্তু কী বলতো, সব কিছু তো আর সবার স্কিনে শ্যুট করে না, সেই জন্য আর কি আমার হয়তো এই ভিটামিন সি সিরামটা আমার শ্যুট করেনি, সেই জন্য আমার খুব একটা পছন্দ হয়নি। তবে পিলগ্রিমেরটা ওর থেকে বেটার, এটা বলতে পারি। আর দামটাও বেশ ভালোই পিলগ্রিমের। তো যাই হোক, এটা একটু লাগাই, আর কথা বলবো না, ফেস প্যাক লাগানো হয়ে গেছে। এবার মুখে মিশো থেকে এই হেয়ার ক্লিপগুলো অর্ডার করেছিলাম। টুইটি সব কটা মাথায় লাগিয়ে বসে আছে। সব কটাই তোর? হ্যাঁ, সব কটাই তুই নিবি? তাহলে আমি কি নেবো? ঘোর পিছন ঘোর। না, কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো হয়েছে। স্প্ল্যানেট গেছিলাম, স্প্ল্যানেট থেকে একটাই আমি ক্লিপ এনেছি, আর এটা প্লাস্টিক না, এটা ফাইবার। তো আমি একটু কালারফুল নিলাম টুইটির জন্য আর কি, যাতে পুজোর সময় জামার সঙ্গে ম্যাচিং করে লাগাতে পারিস, তাই না? একটু বড়োই, আমি ভেবেছিলাম আর একটু ছোটো এক্সপেক্ট করেছিলাম যে তো ছোটো করে বাদে না, যাকে বড়ো হয়েছে আমিও লাগাতে পারবো। আমি ঠিক স্প্ল্যানেট গিয়ে একটা এনেছিলাম 70 টাকা দিয়ে, একটা। স্নান হয়ে গেছে, আর চলো বাবা, আমি আর তুমি খেয়ে আসি। চলো, আজকে আমাকে একা খেতে হবে না। কি মজা! ঠিক গলটা না ছোটোবেলা আরও বেশি ভালো ছিল, জানি তো, গুলু ছিল এরকম, গালটা ধরে চিপতে রসগোল্লার মতো, এখন মধ্যে চিপতে গেছে। এ বাবা, ছি, দিস ইজ নট গুড। চল খাবি, চল। কানটা ধরে নিয়ে যাবো না, তুই এখন আমার সমান লম্বা হয়ে গেছে, যদিও আমিও খুব বেশি লম্বা নই, কিন্তু চিটিং, শুধু চিটিং। হ্যাঁ, চলো। তুই আমাদের লাঞ্চ। কিরে, কেমন লাগছে বুঝেছিস? হ্যাঁ, চলো কেন, ইয়ামি টেস্টি।
এভরিওয়ান, বিকেলবেলা চাটা তো খাওয়া হয়ে গেছে, আর বিকেলবেলা হলো একটু একটু বৃষ্টি পড়লো, আর সেই বৃষ্টি পড়ে আরও যেন ওয়েদারটাকে গরম করে দিল। কালকে আছে টুইটির সায়েন্সের এক্সাম, ম্যাডাম তো এসে একটু পড়িয়ে দিয়ে গেছে, এরপর টুইটি একটু রিভিশন দেবে, তারপর প্রান্তিকের পালা। প্রান্তিক যখন পড়া ধরতে বসবে তখন বলবে আমি এটা পাচ্ছি না, এটা মনে পড়ছে না, দিয়ে রাত 12টা অবধি চলবে, এইসবই করবে আমি জানি। এখন পড়তে বসেছে, সেই জন্য ওর সামনে আমি আর ক্যামেরা নিয়ে যাব না, আমাদের ঘরেই বসেছে ও, কারণ ওইখানে বসলে নাকি ওর বেশি মনোযোগ হয়, ড্যাডি কাজ করছে সেই জন্য। আচ্ছা ঠিক আছে, তো যেখানে খুব বসে তোর মনে ভালো লাগে সেখানে বসেই পড় তুই। যাই হোক, আজকে ডিনারে বানাবো হচ্ছে, আমার এখন কদিন ধরে ভেজিটেবল সটে খেতে আমার ভীষণ ভালো লাগছে। আমি ব্রেকফাস্টে ডিনারে যখনই পাচ্ছি একটু ভেজিটেবল সটে করে খেয়ে নিচ্ছি, খুব হেলদি তো বটে আর খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে ওই গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু সটে করে নেবো, আর তার সাথে পনির, ওফ অসাধারণ। তো চলো, সেটাই হবে আজকে আমাদের ডিনার, আর তার সাথে থাকবে রুটি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, স্যালাড, ভেজিটেবল সটে, পনির, রুটি। হচ্ছে আজকে আমাদের হেলদি ডিনার। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।